আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি সেমাইয়ের রেসিপি। আজকে আমি তৈরি করব নবাবী সেমাই, আর এই নবাবী সেমাইয়ের সাথে কম বেশি সবাই পরিচিত। আর এর টেস্টের কথা কি আর বলবো, যে একবার এই সেমাইটা ট্রাই করেছে সে কিন্তু এই সেমাইয়ের ফ্যান হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1/3 কাপ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটি ব্যবহার করতে হবে, দুটো কিন্তু একসাথে ব্যবহার করা যাবে না। এখন এখানে আমি লাচ্ছা সেমাই দিয়ে দিব। এখানে আমি 1 প্যাকেট প্লাস হাফ প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, আর পুরোটা এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি ক্যান্টনমেন্টের লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো প্রকারের সেমাই ব্যবহার করতে পারেন। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। দিয়ে এগুলাকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি সেমাইটাকে ভেজে নেব। এখানে ঘিয়ের মধ্যে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে আমার প্যানটা একটু ছোট হয়ে গিয়েছিল, আরও একটু বড় প্যান নেওয়ার দরকার ছিল। তো যাই হোক, যেহেতু আমি দিয়ে দিয়েছি, তো আমি এভাবে এটাকে একটু ভেজে নেব নেড়েচেড়ে ভালোভাবে। একটা সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। আর এখানে আমি টেস্টের জন্য একটু করে লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। মিষ্টি জিনিসের মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য লবণটা কিন্তু ব্যবহার করতে হয়, করলে টেস্ট অনেক বেশি ভালো আসে। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ সেমাই তুলে রেখে দিব, আর অল্প কিছু সেমাইয়ের মধ্যে আমি একটু করে ফুড কালার ব্যবহার করছি। এটা দিয়ে আমি উপরে ডেকোরেশন করব, ওই জন্য এই সেমাইটা আমি এভাবেই করে নিচ্ছি। তবে এটা কিন্তু পুরোটাই অপশনাল, চাইলে সৌন্দর্যের জন্য করতে পারেন, আবার চাইলে এটাকে স্কিপও করে যেতে পারেন। এখন আমি ঠান্ডা দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পাউডার মিল্ক, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি 1 লিটার দুধকে ঠান্ডা করে কিছুটা কমিয়ে নিয়েছি, আর দুধটা একটু ঘন করে নিয়েছিলাম আগে থেকেই। আর এখন ঠান্ডা দুধের মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই কাজটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিয়েই করে নিতে হবে। খুব ভালোভাবে যখন এটা মিক্সড করা হয়ে যাবে, তখন আমি চুলাটা ধরিয়ে দিব। আর এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। আর খুব বেশিক্ষণ কিন্তু এটাকে জাল করার কোনোই প্রয়োজন নেই, যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, আর খুব একটা ঘন ছিল দুধটা। আর যখন এখানে আমি কর্নফ্লাওয়ার আর কনডেন্স মিল্ক দেন পাউডার মিল্ক ব্যবহার করেছি, এটা কিন্তু একটুখানি জাল করার পরে একটা ঘন টেক্সচারে চলে আসবে। তো এটাকে খুব বেশিক্ষণ জাল করে ঘন করার কোনো দরকার নেই, একটু কিছুক্ষণ জাল করলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট ওটা পেয়ে যাব। তো আমি দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে 5 মিনিটের মতো এটাকে জাল করে বলক তুলে নিয়েছি। দেন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই দুধটা কিন্তু গরম অবস্থায় সেমাইয়ের মধ্যে দিতে হবে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসবে। এই যে দেখেন এটার ঘনত্বটা, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে যখন আমরা সেমাইয়ের মধ্যে ব্যবহার করব, এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখানে আমি সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি, যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটাকে ভালোভাবে দিয়ে এটাকে হাত দিয়ে এভাবে একটু সেট করে নিতে হবে। এখন সেই দুধটা গরম থাকা অবস্থায় সেমাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে মনে হতে পারে দুধটা একটু লিকুইড রয়ে গিয়েছে, বাট এটা কিন্তু যখন ফ্রিজে রেখে সেট করব, এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। আর আমি এটাকে এমনিতেই একটু লিকুইড রেখেছিলাম। তো এর উপরে আমি আবারও কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি। যখন আমরা তরল দুধটা দিব আর কি, এটার ভিতরে লেয়ারিংটা করব, তখন এর উপরে আবারও সেমাইটা দিয়ে দিতে হবে। এই সেমাইটা দেওয়া হয়ে গেলে আমরা যে কালারফুল সেমাইটা করে রেখেছিলাম সেটা কিন্তু এর উপরে দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। সেমাইগুলো দেওয়ার পরে এটাকে হাত দিয়ে বা যে কোনো স্প্যাচুলা দিয়ে সুন্দর করে সমান করে চেপে বসিয়ে দিতে হবে, যাতে এটা সুন্দর করে সেট হয়ে যায় ফ্রিজে রাখার পরে। আমার পুরোটা সেমাই কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে, আর এটাকে এখন আমি সুন্দর করে একটু সেট করে নেব। আর সেট করে নেওয়া হয়ে গেলে এর উপরে আমরা বাদাম কুচি দিয়ে দিব। আজকে এখানে আমি 3 প্রকারের বাদাম কুচি ব্যবহার করব, তবে বাদামটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন, যেমনটা ইচ্ছা বা হাতের কাছে যা বাদাম থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এই সেমাইটা করে নিতে পারেন। আজকে এখানে আমি পেস্তা, কাঠবাদাম আর কাজু বাদাম 3 প্রকারের বাদাম ব্যবহার করব। তো বাদামগুলোকে আমি একটু কুচি কুচি করে নিয়েছি, আর এখন এগুলোকে আমি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি।
এটা দিলে কিন্তু এটা টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বাদাম দিয়ে যদি বা উপরে ডেকোরেট করা যায় দেখতেও সুন্দর লাগে, প্লাস খেতেও অনেক বেশি মজা লাগে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের অভিজ্ঞতাও আমার সাথে শেয়ার করবেন। এই তো আমার সেমাইটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে সেট করে নেব নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার মতো। নর্মাল ফ্রিজ থেকে বের করার পরে সেমাইটা এরকম পর্যায়ে এসেছে। এখন এটাকে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব ভিতরে কেমন হয়েছে আপনারা দেখতে পাবেন। আর এই সেমাইটা খেতে এত বেশি মজা হয়, বাসায় যতক্ষণ আপনি ট্রাই করবেন না আপনি বুঝতেই পারবেন না এর স্বাদ আসলে কেমন হয়। তবে যদি আপনাদের হাতে খুব কম সময় থাকে আপনারা কিন্তু এটাকে ডিপ ফ্রিজও 2 থেকে 3 ঘন্টা রেখে সেট করে নিতে পারেন। আমি এখন সেমাইটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এই সেমাইটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে, আর আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।